একেবারে মুচমুচে গরম এত সুস্বাদু একটা পিঠা খেতে যে এত মজা। এই পিঠাটা আমি কিভাবে বানালাম সেইটাই আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমি পিঠার জন্য এক বাটি পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর হলো মরিচ বাটা এবং স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের এবং অল্প পরিমাণের তেল, আর এখানে দিলাম গরম মাংসের মশলা। এতে কিছুক্ষণ জাল করে নেব। এই যে বলক উঠে এসেছে এখন, দেখতেই পাচ্ছেন। আর আমি এদিকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটা কালারটা সুন্দর আসবে, দেখতে সুন্দর দেখা যাবে। এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি পরিমাণ মতো, এইভাবে সুন্দর করে একটা কাই বানিয়ে নেব। এই কাইটা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নিচ্ছি। আর এটা আমি যত স্মুথ সুন্দরভাবে মেখে নিব তত সুন্দর হবে কাইটা। আর এই কাইটা গরম গরমই মাখতে হবে। আর এই পিঠাটা খেতে অনেক অনেক মজা। আর এই পিঠাটা হলো ঝাল পিঠা, এটা মিষ্টিও লাগবে না, হালকা হালকা ঝাল ঝাল পিঠা। আর এই ঝাল ঝাল পিঠা বৃষ্টির দিনে খেতে অনেক মজা। ঘরে বসে এরকম পিঠা খেতে দারুণ, অনেক অনেক মজা লাগে। তো এটা আমার মাখা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে তালুর সাহায্যে এভাবে আমি ছোটো ছোটো করে বানিয়ে নেব, লম্বা লম্বা করে বা ছোটো ছোটো করে হাতে চাপ দিলে পিঠাটা সুন্দর হবে এবং পাতলা হবে, ফুলকো ফুলকো হয়ে যাবে। আর এই পিঠাটা যারা কখনো খাননি তারা একবার খেয়ে নেবেন। আমরা এই পিঠাটা খেয়ে থাকি। আর ঝাল পিঠা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে খাই মাঝে মধ্যে অনেক মজা লাগে এই পিঠাটা। এক ভাবির কাছ থেকে শেখা এরকম পিঠা। আমরা বেশিরভাগ ডিম দিয়ে বানাই, কিন্তু এটা ডিম ছাড়া পিঠা, অল্প উপকরণের মাধ্যমে এই পিঠাটা বানানো হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি পিঠাটা কীভাবে এখন বানানো শেষ হয়ে গেছে। এখন আমি এটা চুলায় দিয়ে একটু গরম করে নিয়েছি, তেল নিয়ে এইভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে আমার ভাজা হয়ে যায়, আমার এদিক দিয়ে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে প্লেট খালি হয়ে যাচ্ছে। এত মজাদার ছিল পিঠাগুলো। এই যে আবার এক প্লেট উঠিয়ে ফেলছি, আবার আমি আবার দিয়ে নিয়েছি পিঠাগুলো, এভাবেই ভেজে নেব পিঠাগুলো। আর এই পিঠাগুলো যদি কখনো না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, অনেক অনেক মজার খাবার। পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই যে অনেক মজা, পিঠাগুলো অনেক মজা ছিল, একদম মুসমুসে, দেখলেই ধরার সাথেই গলে যাচ্ছে। অসাধারণ ছিল পিঠাগুলো। ভালো থাকবেন।